করব মাছের মাথা দিয়ে আর ডাঁটা চচ্চড়ি। তো মাছের মাথাটার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি, এখন ভেজে নেব। ডাঁটা চচ্চড়ি করব, সেই জন্য এখানে ডাঁটা এরকমভাবে কেটে নিয়েছি, সেই রকম আলুটাও নিলাম, বেগুনটাও এরকমভাবে কেটে নিয়েছি। তো মাছের মোড়কটাকে সে গরম তেলে দিয়ে ভেজে নেব, দিয়ে দেবো একটা ঢাকা। মাছের মাথাটাকে ভেজে তুলে নিয়েছি, তেল গরম করে নিয়েছি আরও খানিকটা, দিয়ে খানিকটা গোটা জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, দিলাম খানিকটা নুন, একটু মিশিয়ে নেব, দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো। তো ডাঁটাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলোকে, এখন একটু মশলা মেশাবো। গুঁড়ো মশলা দিলাম, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়োটা অল্প করে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু নুন দিলাম, যেহেতু মশলাটা দিয়েছি অল্প করে একটু নুন দিলাম, দিয়ে সবজিটাকে দিয়ে একটু মিশিয়ে দেবো, দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, এখন আমি মশলাটা ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিলাম, মশলা কষানোর সাথে মাছের মাথাটাও দিয়ে দিলাম, দিয়ে এখন আবার একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। মশলাও কষানো হয়ে গেছে, সেই সাথে মাছের মাথাটা দিয়েছি, সেটাও ভেঙে দিয়েছি, একদম নরম হয়ে গেছে সমস্ত সবজি সমেত। এখন দেবো একটু গরম জল, এটা ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। দিলাম একটু গরম জল, একটু ফুটতে দেব। ফুটে গেছে, একটু জল দিয়েছিলাম, ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। ডাঁটা চচ্চড়ি কমপ্লিট, নামিয়ে নিলাম। তো ডাঁটা চচ্চড়ি নামিয়ে নিলাম। আমি বললাম এটা ডাঁটা চচ্চড়ি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার কাছে একটা মুখের স্বাদ বদলের, রুচি পরিবর্তনের একটা রেসিপি। এই উৎসবের মরশুমে সবার বাড়িতেই কম বেশি রিচ খাবার হচ্ছে, মানে প্রচুর পরিমাণে সবাই ঘরে ঘরে বাইরে আমরা রিচ খাবার খাচ্ছি। তো সেই জায়গায় মাঝে মধ্যে মনে হয় এরকমভাবে একটুখানি মাছের কাঁটা দিয়ে সবজি দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে, বিশেষ করে দুপুরবেলা গরম ভাতের সাথে। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাপোর্ট করবেন, আর সেই সাথে সবার কাছে অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।